ঋতুজনিত কারণে বগুড়া ৭ আসনে বিএনপির প্রার্থী দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। পাশাপাশি বগুড়া ৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঠাকুরগাঁয় ১ আসনে বৈধ ঘোষণা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র। সারা দেশে থেকে মনোনয়ন যাচাই বাছাই নিয়ে সহকর্মীদের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। শনিবার বেলা ১০টা ২৫ বগুড়া ৭ আসনে মৃত্যুজনিত কারণে বিএনপির প্রার্থী দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত করেন রিটার্নিং কর্মকর্তা। এখানে এখন দলীয় প্রার্থী বিএনপি নেতা মোর্শেদ মিল্টন। এছাড়া বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এই আসনে বাসদ, ইসলামী আন্দোলন ও জেএসডির মনোনয়ন বাতিল করা হয়। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এই আসনে মোট ৩ জনের মনোনয়ন বৈধ হয়েছে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনাব দেলোয়ার হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, জনাব মোহাম্মদ খাদেমুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। ৩ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই করে আমরা সঠিক পেয়েছি এবং বৈধ বলে ঘোষণা করেছি। শরীয়তপুর ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। ভেদরগঞ্জ, ডামুড্ডা, গোসাইরহাট আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা যারা কাজ করবেন তাদেরকে অনুরোধ করব, আমাদের কাজগুলি যেন সুন্দর সুরারূপভাবে যেন সম্পন্ন করতে পারি। খাগড়াছড়িতে ২৯৮ নম্বর সংসদীয় আসনে জমা পড়া ১৫টি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৭টি বৈধ, ৭টি বাতিল ও ১টি স্থগিত ঘোষণা করা হয়। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী সমীরণ দোয়ানের মনোনয়নপত্র বাতিল হয়। বৈধ হয় বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়ার মনোনয়ন। তরুণ সমাজের যে ভাবনা, সেই ভাবনাকে আমরা কাজে লাগাবো এবং তাদের মূল্যায়ন করব। খাগড়াছড়িতে ইনশাআল্লাহ একটি ভূমিধস বিজয় আল্লাহর রহমতে হবে। বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনের মনোনয়নপত্র বাছাইয়ের দ্বিতীয় দিনে ৩টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হয়েছে। আমি সাংবাদিক সব এবং এখানে যারা উপস্থিত আছেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাইয়ের অংশ হিসেবে শনিবার অনুষ্ঠিত মৌলভীবাজারের ৪টি আসনের ৩১ জন প্রার্থীর মধ্যে দুপুর পর্যন্ত যাচাই বাছাইয়ের সময় ৩টি আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। হাসান আহমেদ, ৭১।